যুবক তরুণ শক্তিশালী যুবকদেরকে ডেকে আইনা তার মুনিব চাবুক দিয়া বেলালের শরীরে প্রহার করে। হযরতে বেলালের পিঠের মধ্যে যখন চাবুক দিয়া আঘাত করে, এক এক আঘাতে বেলালের পিঠের চামড়াগুলি উঠে যায়, বেলালের শরীর থেকে রক্ত ছিটকে পড়ে। হযরতে বেলালকে মারতে মারতে তার মুনিব সারা শরীর ক্ষত বিক্ষত করে ফেলেছে। এই ক্ষত বিক্ষত শরীরটা আবার বেলালের এই দেহটা আরবের উত্তপ্ত গরম বালির উপর শুয়াইয়া বড় বড় পাথর দিয়া বেলালের উপরে চাপা দিছে। আরবের মরুভূমির উত্তপ্ত গরম বালির উপরে বেলালকে শুয়াইয়া বড় পাথর দিয়ে বুকের উপর চাপা মারছে। বেলাল কালিমা বন্ধ করে না। বেলালের শরীরে ক্ষত বিক্ষত ঘাগুলা বেড়েই চলছে। বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া হযরতে বেলালকে পাথরের গুড়ির উপর দিয়া শেষরাইতে বেলালের পিঠের মেরুদণ্ড হাড় পর্যন্ত বেরিয়ে গেছে। হযরতে বেলাল তবু কালিমা ছাড়ে না। উমাইয়া নির্যাতন যতই বাড়ায় বেলালের ঈমান আরো বেশি মজবুত হয়। যত নির্যাতন বেশি বাড়াইয়া দেয় বেলাল কালিমার পাওয়ার যেন আরো বাড়তে থাকে। হযরতে বেলালের কালিমা কোনো মতেই যখন উমাইয়া বন্ধ করতে পারতেছিল না, এক পর্যায়ে বেলালকে একদিন জিহ্বার মধ্যে টান মারলেন। এই জিহ্বা দিয়েই তো তুই তোর আল্লাহর এই কালিমা পড়িস। জিহ্বাটা টান দিয়ে বের করে শিক দিয়া লোহার পেড়াক দিয়ে ছিদ্র করে জমিনে গেড়ে দিলেন। হযরতে বেলাল যাতে করে আর কালিমা না পড়তে পারে, বেলালের জিহ্বাটা টান দিয়া উমাইয়া যখন এরকম লোহার পেড়াকটা বাইয়া জমিনে গেড়ে দিলেন, হযরতে বেলাল আসমানের দিকে তাকায়। হযরতে বেলাল জবানে আর কালিমা পড়তে পারে না। বেলাল এবার আহাদ আহাদ বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে একটা জিনিস থেকে বঞ্চিত করেছেন। এইবার সাহাবীরা দুঃখে জর্জর করে কেঁদে ফেললেন। সাহাবীরা কাঁদতেছে, ফিকুরতেছে, চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। এমত অবস্থায় আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে বেলাল সেদিন মুস্কি মুস্কি হাসতেছে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কাতারে সব সাহাবীরা কান্দে, কিন্তু একজন সাহাবী খুশি হাসে। অবাক কাণ্ড, সাহাবীরা কান্দে, আহারে নবীকে সব দিল, একটা নিয়ামত থেকে কেন আল্লাহ বঞ্চিত করলো? নিয়ামতটাই বা কি? কিন্তু বেলাল হাসতেছে, মুস্কি মুস্কি হাসে। নবীজি বললেন, বেলাল রে, সকল সাহাবী যখন কান্দে তুমি তখন হাসো, ঘটনাটা কি, কারণটা কি? বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, সকল সম্পদ যেই মানুষটাকে দিতে চেয়েছে আল্লাহ দিছেন। আমি বুঝতে পেরেছি আপনি ছাড়া সেই ব্যক্তি আর কেউ না। বলেন সুবহানাল্লাহ। ভালো খুশির খবর। কিন্তু সেই ব্যক্তিকে তো আল্লাহ পাক একটা জিনিস থেকে আবার বঞ্চিত করছেন।
যে হ্যাঁ আমি তাও বুঝতে পেরেছি আল্লাহ কোন জিনিস থেকে তাকে বঞ্চিত করছেন, এই জন্য আমি বেলাল খুশি, আমি বেলাল হাসি। রে বেলাল, কি জিনিস, কি জন্যই বা তুমি হাসো, কারণটা কি? হযরত বেলাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আপনাকে আল্লাহ জাগতিক সব সম্পত্তি দিলেও, সকল নিয়ামত দিলেও আল্লাহ পাক হেদায়েতের চাবি তার নিজের হাতে রেখে দিছে। বলেন সুবহানাল্লাহ। হেদায়েতের চাবি আপনার কাছে দেয় নাই, যে এটা তোমার খুশির সংবাদ কেন? হুজুর, সকল সাহাবীদের জন্য দুঃখের হলেও আমি বেলালের জন্য সুখের। কারণ এই হেদায়েতের চাবি যদি আপনার হাতে থাকতো, আমি কোথাকার হাফসা গোলাম, আমি হযরত বেলাল, আমার ঠোঁটগুলা মোটা মোটা, আমার চেহারা সুরত ভালো না, আমি একটা অবহেলিত যুবক, আমি একটা গোলাম, আমার মতো না খাস্তা একটা বান্দা কোনদিন আপনার সামনে আসতে পারতাম না হয়তোবা। হুজুর, হেদায়েতের চাবি যদি আপনার কাছে থাকতো, আমি বেলাল পর্যন্ত হয়তোবা আপনি পৌঁছতে পারতেন কি পারতেন না তার কোনো গ্যারান্টি নাই। হুজুর, আপনার সামনে কত আরবি অনারবি ব্যক্তি ঘুরে, আরবের কত লাল টুকটুকে মানুষ আপনার সামন দিয়া ঘুরে, নবী গো আপনি এদেরকে দেখে দেখে আপনি হেদায়েত দিতেন। আমি কোথাকার হাফসা গোলাম, আমার কথা আপনার মন স্মরণেই আসতো না, এই জন্য আমার জন্য খুশি। আমি হেদায়েতের চাবি আল্লাহর হাতে, এই জন্য আমি আপনার কাছে আসি নাই। আপনার কাছে আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দূর থেকেই হেদায়েত নামক নিয়ামত আল্লাহ আমাকে দান করছে। বলেন সুবহানাল্লাহ। হেদায়েতের চাবি যেহেতু আল্লাহর হাতে, আপনার কাছে আসা লাগে নাই। আমি দূর থেকে যখন আপনার কথা শুনেছি, আমি আপনার উপর কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। হযরতে বেলালের দাম কে বাড়াইছে? সবাই বলেন কে বাড়াই দিছে? আল্লাহ বাড়াই দিছে। কেমন বাড়াইছে? হাফসা গোলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নিন্দিত ছিলেন, এত অবহেলিত ছিলেন, একজন গোলাম ছিলেন। আল্লাহ পাক তার মান মর্যাদা এত বৃদ্ধি করেছে, মসজিদ নববীর স্থায়ী মুয়াজ্জিন হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মসজিদ নববীর স্থায়ী মুয়াজ্জিন। তাও আল্লাহ পাক রব্বুল আলামিন কায়দা করলেন। সুবহানাল্লাহ বলেন। তার বন্ধু বেলালকে মসজিদ নববীর স্থায়ী মুয়াজ্জিন বানাইছে। অনেকে কানা ঘোষা করে, অনেকে কি করে? কানা ঘোষা করে। দেখবেন অনেক মসজিদের ইমাম নিয়া মুসল্লিরা কানা ঘোষা করে। আছে না নাই? এ জাতের মুসল্লি আপনাদের এলাকায় না থাকলেও আমাদের এলাকায় আছে। আছে না নাই? মসজিদের ইমাম সাহেবের দোষ খুঁজা বেড়ায় এমন মুসল্লি আছে না নাই? মিয়া, তুমি যে মসজিদের মুসল্লির দোষ খুঁজা বেড়াও, কিন্তু এই দোষ খুঁজা একজন বেড়াইতো, তার নাম আবু জেহেল। মসজিদের ইমামের দোষ খোঁজার জন্য তুমি যে ঘুরো, তুমি যে চিন্তা করো, এই চিন্তা করনেওয়ালা গুড়ের থেকে শুরু হয়েছে। তুমি গুড় পর্যন্ত যাইতে 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 দেখবা বিশ্ব নবীর দোষ খোঁজার জন্য একজন মানুষ নিযুক্ত ছিল, তিনি ছিলেন আবু জেহেল। কথা বলেন ঠিক কিনা? খোঁজে নাই? দোষ খোঁজে নাই? আপনারা শুনেছেন হযরত বেলাল মসজিদ নববীতে আযান দেয়, কাফের মুশরিকেরা পর্যন্ত তিরস্কার করে। হযরতে বেলাল জবানে আশ বলতে পারত না, আস হয়ে যাইত। কি হয়ে যাইত? আযান দেওয়ার সময় আশহাদু আল্লাহ বলতে হয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হয়। কথা বলেন ঠিক কিনা? আশ বলতে হয় 4 বার, কিন্তু বেলাল আশ বলতে পারত না, আস হয়ে যাইত, সিন হয়ে যাইত, সিন উচ্চারণ হইত না। কাফের মুশরিকেরা সাহাবীদেরকে বলতেন, রা সাহাবীরা
তোরা মুসলমানরা এত দুর্বল, এত জয়ব, ভালো একটা মুয়াজ্জিনও নাই। আমরাও তো এর চাইতে ভালো করে আজান দিতে পারি। নাউজুবিল্লাহ বলেন। ভালো একটা মুয়াজ্জিন পারো না? নাই তোমাদের? নবীর কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফের মুশরিকরা আমাদেরকে তিরস্কার করে, অনুমতি দিলে ভালো মুয়াজ্জিন ঠিক করতাম। নবীজি বললেন, ভালো মনে কর যদি তাহলে করতে পারো। আল্লাহর নবী ছিলেন হিকমতওয়ালা। আল্লাহর নবী চিন্তা করলেন, বেলালকে যদি আমার আল্লাহ কবুল করে থাকে, কেউ মসজিদ থেকে বের করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করলে দুনিয়াবাসীর পারবে নাকি ক্ষমতা খাটাইয়া? কোনোভাবেই সম্ভব না। হযরত বেলাল মসজিদের আযান দেয়, আল্লাহ যদি পছন্দ করে থাকেন তাহলে কেউ সরাইতে পারবে না। নবীজি একটা কথা বলে দিলে ইন্টারভিউ শুরু হয়ে গেল। মুয়াজ্জিন একটা নিযুক্ত হলো, ফজরের নামাজের আযান দিবে। নবীজি বেলালকে ডাকে বললেন, বেলাল রে, মসজিদ নববীতে আর আযান দিতে আইসো না। সুবহানাল্লাহ বলে। যদিও নবীজি বলে দিলেন কালকে ফজরের নামাজের আযান বেলাল তুমি দিবা না, নবীজি নিষেধ করে দিলেন। এইবার উন্নত মানের দামি একজন মানুষ, সাহাবীদের বাছাইকৃত একজন মুয়াজ্জিন, খুব কণ্ঠ সুমধুর কণ্ঠস্বর, এমন একটা মুয়াজ্জিন দিয়া মসজিদ নববীর আযান দিছে, কিন্তু পূর্ব আকাশ ফর্সা হয় না, সুবহে সাদেক হয় না। আযান দিছে অনেকক্ষণ হয়ে যায়, কিন্তু পূর্ব আকাশ কি হয় না, ফর্সা হয় না, সুবহে সাদেক হয় না। দেখবেন মুয়াজ্জিন যখন আযান দেয়, আযানের পর পর আস্তে আস্তে পূর্ব আকাশটা ফর্সা হইতে থাকে, সুবহে সাদেক শুরু হইতে থাকে। কথা বলেন ঠিক কিনা? সুবহে সাদেক পুরোপুরি আলোকিত হয়, তখন ফজরের নামাজ শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক। সাহাবীরা লক্ষ্য করে দেখলেন রাত্রি যেন স্টপ হয়ে গেছে, থেমে গেছে, আর আগায় না। রাত্রি যদি লম্বা হয় দেখবেন মানুষের, পশু পাখির ঘুম ভেঙে যায়। কথা বলেন ঠিক কিনা? রাত্রি লম্বা হয়ে গেলে তাদের মন ভালো থাকে না, হাইরে রাত্রি শেষ হয় না কে। এক পর্যায়ে সাহাবীরা একজনের বাড়ি থেকে আর একজনের বাড়ি যাইতেছে, জিজ্ঞাসাবাদ করতেছে, কি ব্যাপার, আজকে রাত্রি এত লম্বা কেন? এইভাবে যখন বলা বলি শুরু হয়ে গেছে, এলাকার মধ্যে, মদিনার মধ্যে শোরগোল শুরু হয়ে গেছে। এক পর্যায়ে সাহাবীরা নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই আপনার জীবদ্দশায় কি কিয়ামত অনুষ্ঠিত হবে নাকি? আল্লাহর নবী বুঝতে পারলেন না, সাজদায় পড়ে গেলেন, সাজদায় পড়ে কাঁদতেছেন, ওগো আল্লাহ, মসজিদ নববীতে অনেক সময় হয়ে গেল, আযান হয়ে গেছে, কিন্তু সুবহে সাদেক হচ্ছে না, ঘটনা কি? তুমি কি কিয়ামত দিয়া দেবা নাকি? এক পর্যায়ে হযরত জিবরিল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত বেলাল মসজিদের মিনারে দাঁড়াইয়া আযান না দিবে ততক্ষণ পর্যন্ত সূর্য উদিত হবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল, তার জবানের এত দাম কেন? হযরত বেলাল কুরবানি করেছেন ইসলামের জন্য, দ্বীনের জন্য, কালিমার জন্য কুরবানি করেছেন, এই জন্য তার মর্যাদা আল্লাহ বাড়াই দিছে। হযরত বেলালকে যখন বলে দিলেন, বেলাল মসজিদ নববীতে আর আইসো না, আযান দিবার জন্য তুমি আর আইসো না, বেলালের দিলের ভিতরে বেলাল এমন একটা কষ্ট পাইছে, আরে কি দোষ আমার, কেন আমি আজকে মসজিদ নববীর মুয়াজ্জিন থেকে বরখাস্ত হলাম? বেলাল রুমের মধ্যে আইসা সাজদায় পড়ে গেছে। বেলাল আল্লাহর দরবারে কান্দে, ওগো আল্লাহ, আমি আজকে সিন বলি, সিন বলতে পারি না, এটা আমার কি দোষ?
এটা কি আমার দোষ নাকি? আল্লাহ, আমার এই জিহ্বাটা তুমি তো ভালোই বানাইয়া দিছিলা। আল্লাহ, কালিমার জন্যই তো আমার জিহ্বাটা ছিদ্র হইছে। হযরতে বেলাল যখন কালিমা পড়ছে, হযরতে বেলাল কালিমা পড়লে পড়ে তার মুনিব তার উপর অত্যাচার শুরু করছে। বেলাল কালিমা বন্ধ করে না। বেলালের উপর অত্যাচার ক্রমশেই তার মুনিব বাড়াইয়া দিচ্ছে। তার মুনিব হযরত বেলালকে যুবক যুবক তরুণ শক্তিশালী যুবকদেরকে ডেকে আইনা তার মুনিব চাবুক দিয়া বেলালের শরীরে প্রহার করে। হযরতে বেলালের পিঠের মধ্যে যখন চাবুক দিয়া আঘাত করে, এক এক আঘাতে বেলালের পিঠের চামড়াগুলি উঠে যায়। বেলালের শরীর থেকে রক্ত ছিটকে পড়ে। হযরতে বেলালকে মারতে মারতে তার মুনিব সারা শরীর ক্ষত বিক্ষত করে ফেলেছে। এই ক্ষত বিক্ষত শরীরটা আবার বেলালের এই দেহটা আরবের উত্তপ্ত গরম বালির উপর শুয়াইয়া বড় বড় পাথর দিয়া বেলালের উপরে চাপা দিছে। আরবের মরুভূমির উত্তপ্ত গরম বালির উপরে বেলালকে শুয়াইয়া বড় পাথর দিয়ে বুকের উপর চাপা মারছে। বেলাল কালিমা বন্ধ করে না। বেলালের শরীরে ক্ষত বিক্ষত ঘাগুলা বেড়েই চলছে। বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া হযরত বেলালকে পাথরের গুড়ির উপর দিয়া শেষরাইতে বেলালের পিঠের মেরুদণ্ড হাড় পর্যন্ত বেরিয়ে গেছে। হযরতে বেলাল তবু কালিমা ছাড়ে না। উমাইয়া নির্যাতন যতই বাড়ায় বেলালের ঈমান আরো বেশি মজবুত হয়। যত নির্যাতন বেশি বাড়াইয়া দেয় বেলাল কালিমার পাওয়ার যেন আরো বাড়তে থাকে। হযরতে বেলালের কালিমা কোনো মতেই যখন উমাইয়া বন্ধ করতে পারতেছিল না, এক পর্যায়ে বেলালকে একদিন জিহ্বার মধ্যে টান মারলেন। এই জিহ্বা দিয়েই তো তুই তোর আল্লাহর এই কালিমা পড়িস। জিহ্বাটা টান দিয়ে বের করে শিক দিয়া লোহার পেড়াক দিয়ে ছিদ্র করে জমিনে গেড়ে দিলে হযরতে বেলাল যাতে করে আর কালিমা না পড়তে পারে। বেলালের জিহ্বাটা টান দিয়া উমাইয়া যখন এরকম লোহার পেড়াকটা বাইয়া জমিনে গেড়ে দিলেন, হযরতে বেলাল আসমানের দিকে তাকায়। হযরতে বেলাল জবানে আর কালিমা পড়তে পারে না। বেলাল এবার আহাত আহাত বলতেছে। বেলাল শুধু বলে আহাত আহাত। হযরত বেলালের জবান থেকে আল্লাহর একত্ববোধের পাওয়ার দূর করতে পারে না, জিহ্বা রোধ করতে পারছে। দিলের ভিতরে যে জ্বালা, যে মহব্বত, ভালোবাসা বন্ধ হয় নাই। হযরত বেলাল যখন এইভাবে আসমানের দিকে তাকাইয়া বলতেছিলেন আহাত আহাত,
নির্যাতন এমন ভাবে যখন বেড়েই চলছিল, কোনো মতেই যখন উমাইয়ার জবান থেকে, বেলালের জবান থেকে আল্লাহর কালিমা দূর করতে পারলেন না, উমাইয়া টান মেরে শরীরের সমস্ত বস্ত্র খুলে নিলেন, বেলালকে উলঙ্গ করে ফেললেন। রে বেলাল, তুই তোর মনিবের সাহায্য কামনা কর, আমার মনিবের একটা সুতাও আমি তোকে নিতে দিব না। হযরতে বেলাল দৌড়ায়, লজ্জাস্থান দুই দিক থেকে চাপা মেরে ধরেছে। হযরতে বেলাল দৌড়ায়, লোকেরা বেলালকে দেখে সরে যায়। বেলাল তো পাগল হয়ে গেছে, বেলাল উলঙ্গ হয়ে গেছে, বেলাল পাগল হয়ে গেছে। এই মনে করে মানুষ দৌড়াইয়া দূরে সরে যায়, সাহায্যের জন্য কেউ আগাইয়া আসে। হযরতে বেলাল চিন্তা করলেন, পৃথিবীর কেউ যদি আমাকে না চিনে, আমার মা বুঝবে আমি বেলাল পাগল হই নাই। সুবহানাল্লাহ। মার কাছে গেছে, বাড়ি গেছে, বাড়ির কাছাকাছি যখন বেলাল, আরে মা দূর থেকে যখন সন্তানকে দেখে, বেলাল আসতেছে, পরনে একটা সুতাও নাই। যুবক সন্তান, মা চিন্তা করলেন, বেলাল তো বেলাল না, আমার বেলাল বুঝি পাগল হয়ে গেছে। ভালো মানুষ তো এমন উলঙ্গ হয় না। বেলালের মা দৌড়াইয়া ঘরে গেছে, দরওয়াজাটা লক করে দিছে, দরজা আটকাইয়া দিছে। বেলাল ঘরের কোণে দাঁড়াইয়া বলতেছে, মাগো, পৃথিবীর সব মানুষ আমাকে পাগল বললেও মা, আমি তোমার নারী ছিড়াধর। মাগো, তুমি আমাকে পাগল বলতে পারো না। মা, পাগল হই নাই গো মা। বেলালের মা বলেন, রে বেলাল, পাগল হও নাই তো, আমি মার সামনে কেমনে উলঙ্গ হইয়া আসলাম? আমি মা, আমাকে দেখি বুঝি তোমার লজ্জা করে না? কেন তুমি উলঙ্গ হয়ে এসেছ? বেলাল বলেন, মা গো, কালিমা গ্রহণ করেছি, এই অপরাধে মুনিব আমার সমস্ত বস্ত্র কেড়ে নিয়েছে। মা, কালিমা ছাড়ি নাই বিদায় আমার মুনিব আমাকে এই হাল করছে, এই অবস্থা করছে। বেলালের মা বলেন, বেলাল রে, তো আমার কাছে কি চাও? কেন আসছো উলঙ্গ হইয়া? বেলাল বলেন, মা গো, তেমন কিছু চাই না, নবীর দরবারে যাব, এই হালে যাওয়া যাবে না, এই জন্য তোমার কাছে এসেছি। মা গো, আমার একটু বস্ত্রর প্রয়োজন। মা, নবীর দরবারে যাওয়ার মতো একটু পরিবেশ তৈরি করব, মাগো একটু কাপড় চাই। বেলালের মা দরওয়াজার উপর দিয়া যে সামান্যটুকু কাপড়ের টুকরা দিছিলেন, এই টুকরায় তার হাঁটু পর্যন্ত এরকম ডাক ছিল না। এক পর্যায়ে হযরতে বেলাল এতটুকু কাপড় নিয়াই, এতটুকু পুঁজি নিয়াই নবীর দরবারে যখন হাজির হইলেন, বড় বড় সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন বেয়াদব বাবার আয়েশা এই মুহূর্তে দাঁড়াইলো? ও গো নবী, অনুমতি দিন, পাগলটারে তাড়াইয়া দে। নবী আমার ডেকে ডেকে বলেন, সাহাবীরা রে, এখন এই মুহূর্তে মসজিদে যেই ব্যক্তি দাঁড়াইছে রে, সাহাবীরা, তোমরা সমস্ত সাহাবীরা মিলা যতটা কুরবানি কালিমার জন্য না করেছ, একাই তার চাইতে বেশি কুরবানি করেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল তাই
সেই দিন বলতেছিলেন, ওগো আল্লাহ, আজকে আমি আস বলতে পারি না, আমার জবানে আস হয়ে যায়। এটা তো তোমার কালিমার জন্যই আমার মুনিব আমার জিহ্বাতে পেরেক ঢুকাইয়া এই অবস্থা করেছে, এই হাল করছে। আল্লাহ, তোমার কালিমার জন্য আমার জিহ্বায় ক্ষত হয়েছে, এই ক্ষতর কারণেই তো আমি আস বলতে পারি না। কেন আমি আজকে মসজিদ নববীর মুয়াজ্জিনী থেকে বঞ্চিত হয়ে গেলাম? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, জিবরিল যা, বেলাল যতক্ষণ পর্যন্ত মসজিদ নববীতে আজান না দিবে ততক্ষণ পর্যন্ত সূর্য উদিত হবে না। সঙ্গে সঙ্গে বেলালকে আনা হলো, বেলালকে আজান দেওয়া হলো। নবীজিও চিন্তা করছিলেন, মসজিদ নববীর মুয়াজ্জিন আমি নবী নিয়োগ দিছি, আমি চাই আমার নিয়োগটার চাইতে হযরত বেলালের নিয়োগ আল্লাহর পক্ষ থেকে আসুক, আল্লাহ দেখ। এটা আল্লাহর নবী চাইছিলেন। ঠিক হযরতে বেলাল হাবশা গোলাম হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমার জন্য কুরবানি করার কারণে তার শান আর মর্যাদাকে এত বৃদ্ধি করে দিছিলেন, যেই বেলাল আজান না দিলে জমিনে সূর্য উদিত হতো না। চিৎকার বেড়ে বলেন সুবহানাল্লাহ।